গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটা সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়ছি, উঠতেই হবে। কালকে গ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ। আজকে সকাল সকাল উঠে স্নান ধ্যান সেরে নিছি। বাসি কাজও আমার সারা হয়ে গেছে। ভগবানকে জাগিয়ে গোপালকেও স্নান করিয়ে দিলাম, যেহেতু গ্রহণ ছিল কালকে। স্নান করিয়ে সেবা দিয়ে পুজো টুজো শেষ করে জপধ্যান করে এইমাত্র আসলাম রান্নাঘরে চা করতে। তো আজকে ছেলে যায়নি স্কুলে, ছেলের ভীষণই ক্লান্ত লাগছে, তাই জন্য বললাম যে আজকে বাদ দে। তো মেয়ে তো যাবে, মেয়ের পরীক্ষা আছে ইংলিশ সেকেন্ড পার্ট। তো মেয়ের তো দেরি আছে, ওর তো হচ্ছে 12টার সময় যাবে, 1টার দিকে পরীক্ষা। তো এই তো শুরু করে দিলাম। আজকে ওয়েদারটা দেখো মোটামুটি ভালো আছে, সকাল থেকে বৃষ্টি নাই। তো হালকা রোদ ছিল সকালে, এখন একটু গুমরা হয়ে আছে। তো মনে হয় বৃষ্টি আজকে আর আসবে না। ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর পরিষ্কারও আকাশ আছে। তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকে দিনটা তোমাদের বেশ ভালো লাগবে। চা ফুটছে, লাল চা হচ্ছে। করবো কি দুধ চা করবো জানি না, তবে দেখি। দুধ চা খাওয়ার ইচ্ছা আছে আজকে একটু, অনেকদিন খাই না। তো দেখা যাক কী করা যায়। এই দেখো সব চা করে নিয়ে আসলাম, দুধ চা করছি আজকে। দুধ চা আমাদের খাবার খুব দুধ চা করছি। আর এই যে ব্রেডগুলো সব ভেজে নিয়ে আসলাম, চা দিয়ে ব্রেড দিয়ে খাবো। সকালে নাস্তা নাও করতে উঠতে পারি, শুধু মেয়ের জন্যে ভাত করব। মেয়ে তো 1টার সময় যাবে পরীক্ষা দিতে, 4টার সময় আসবে। ও এসে আর খায় না। তো দেখি ওর জন্য ভাত আর 1-2 তরকারি করে দেবো, বাস। তো চলো চাটা খেয়ে নিই সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে চলে আসলাম। এই যেগুলো কাটাকাটি করলাম আর কি। এই যে শাক, ডাটার শাক আনছে। এই ডাটাগুলা ডাল সিদ্ধ দিছি প্রেশার কুকারে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো ভাতটাও ফুটে গেছে, ভাতটা এখন মার গেলে ফেলবো। আর এই ডাটা দিয়ে করবো ডাল, আর ডালের সাথে খাওয়ার জন্য করব কাঁকরোল ভাজি। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে করব চিংড়ি মাছ কটা আছে, চিংড়ি মাছগুলো উদ্ধার করে ফেলবো আজকে। আর এই যে শাক ভাজি, ডাটার শাক, এটা ভাজি করব। এই ছিল আজকে আমাদের রান্নার মেনু। এত সকাল সকাল আমি রান্না করি না। এত সকাল সকাল করার কারণ হচ্ছে মেয়ে পরীক্ষা দিতে যাবে, সেই জন্যে। তাছাড়া আমি সব কিছু কাজটা সেরে স্নান করে পূজা করে তারপরে আসি। যেহেতু আমাদের দুপুরে খেতে খেতে প্রায় 3টে-4টে বেরিয়ে যায়, এত সকাল সকাল রান্না করে আমি কী করবো? এই জন্য সমস্ত আমি কাজ সেরে তারপরে রান্না করতে আসি। দেখছো ওয়েদারটা কী সুন্দর, রোদ উঠে গেছে। তো আজকে সকাল সকাল করছি, কারণ মেয়ে পরীক্ষা দিতে যাবে। তো ভাবলাম একবার রান্নাটা সেরেই ফেলি, ঝামেলা চুকে যায়, তারপরে আমি অন্য কাজ করতে পারবো। তো চলো যাই এখনকার মতো, টাটা। জন্য বাইরে দিছি শাক ভাজি, এই যে কাঁকরোল ভাজি আর ডাল। আর ইয়েটা হয়নি এখনও, ওটা চুলাতে আছে। তো থাকাও এসে খাবে নি, সমস্যা নেই। তো এখন 11টা বাজে, ওটা ও 12টায় রান্না হবে। আমার রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে, ও যাওয়ার পর বাকিটা আর করবো। রান্না করতে করতে বিছানাগুলো একটু গুছাই নিলাম। ভালোই হলো, মেয়ের জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। রান্নাটা হচ্ছে বড় একটা কাজ, এটা হয়ে গেলেই বাস ওং শান্তি। যাক ভালোই হলো, রান্না আগে শেষ করে নিয়ে বাদ বাকি কাজ পরে করব। তো চলো গুছাই নিই সব ঘর একসাথে। আর মেয়ে যাওয়ার পর ঘরটা মুছতেই হবে, যেহেতু কালকে গ্রহণ গেছে, আজকে তো মুছতেই হবে। এই দেখো বন্ধুরা, ঘরটা সব মুছে ফেললাম। এখন বাইরেটা মুছে টুছে জলটা ফেলে দেবো। সমস্ত কিছু মুছা ধোয়া কমপ্লিট। এখন 3টা বাজে গেছে। কার সাথে এখন আমি আবার একটু চান করব, যেহেতু সকাল 6টার সময় চান করছি, আর ভালো লাগছে না। এখন স্নান করে আর একবার একটু গোপালকে বৈকালি দেবো, বৈকালে 3টার সময়। চলো এখনকার মতো যাই, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। দুপুরে ছাদে চলে আসলাম, কাজ সেরে স্নান টান সেরে। এই যে তুলসী পাতা তুললাম কটা, কাল তুলতে পারিনি, কাল তো গ্রহণ ছিল, আবার রবিবার ছিল। আর কটা ফুল তুললাম, পূজা দেবো। আর শুকনা কাপড় চুপড়গুলো নিয়ে যাব। দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর, মেঘলা আছে কিন্তু তারপরেও ঝকঝকা, খুব ভালো লাগছিল। তো চলো যাই, ঘাটাঘাট কাজ সেরে ফেলি, পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে এসে প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপ জ্বালিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর গোপালের সেবার জন্য জোগাড় করে নিছে। এই যে আপেল আর লাল আঙ্গুর দিয়ে সেবা দিতে আমার গোপালকে খুব ভালো লাগে। এই তুলসী পত্র দিয়ে দেবো জলের ভেতরে, জলে তুলসী পত্র দেওয়া হয়নি, তুলসী পত্রটা দিয়ে দিই জলে। তুলসী পত্র ছাড়া তো গোপালের সেবাই হবে না।
তো ভগবান যদি না চায় তখন সব জোগাড় হয়ে যায়। আমার আমার মনে ইচ্ছা ছিল গোপালকে আমি আজকে দুপুরে ফল সেবা দিব, তাই বড়মশাই দেখো ঠিক নিয়ে বড়মশাইকে বলিনি, বড়মশাইয়ের চোখে পড়ছে, বড়মশাই নিয়ে চলে আসছে গোপালের জন্যে। এই যে দুপুরে আমি গোপালকে এখন 3টা বাজে, 3টাতে বৈকালি দিয়ে দিলাম সেবা দিয়ে। তারপরে আমি এখন চলে যাব, যে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো এখনকার মতো যাই। এই দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তাই জন্যে একটু আলোর কমতি হয়ে গেল। এই যে আমার জন্য বেড়ে নিছি, এখন বাজে 3:54, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বড়মশাই আসবে 4:20 মেয়ে ছুটি হবে, আর আস্তে আস্তে 5টা বেজে যাবে। তো আমি আর হচ্ছে সকালে কিছু খাইনি, শুধু চা আর বেডটা খেয়েছিলাম। এখন দেখি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বড়মশাই, মেয়ে, ছেলে সবাই সকালে খেয়েছে, ভাত যা রান্না করছিলাম সব কিছু খেয়ে গেছে, কিন্তু আমি আর কিছু খাইনি, ভাবলাম দুপুরে একবারে খাবো সব কাজ সেরে এসে। তো অনেক খিদে পেয়ে গেছে, 4টা প্রায় 3:45 বাজে গেছে। তো ভাবছি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বড়মশাইয়ের জন্য আসলে বেরিয়ে দেবো। এই তো শাক ভাজি, কাঁকরোল ভাজি, আমার প্রিয় কাঁকরোল ভাজি, ভাত, আর এই যে ডাঁটা দিয়ে ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে করছি। এই তো এই ছিল আজকে আমার আয়োজন। সুন্দর করে বেড়ে নিছি আমার জন্য এত সুন্দর করে বাড়ি না, বাড়লাম ভিডিও করবো তো, এই জন্য তোমরা দেখবা, এলোমেলোভাবে বাড়লে দেখতে তো ভালো লাগে না, তাই না? এই জন্য একটু বাড়লাম, জামাই ভোজে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যেখান থেকে দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। এখন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সব তো পাচ্ছ নিশ্চয়ই। তাড়াহুড়ো করে পুজো শেষ করে গেছিলাম ছাদে কাপড়গুলো আনতে, তাও আনতে আনতে অনেকটা ভিজে গেছে, এখানে নেড়ে দিলাম, হালকা একটু জলটা ঝরে গেলে ঘরে নিয়ে যাব। তো চলো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।